আসসালামু আলাইকুম। আমাদের শেষ নবী এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম, যার পরে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। তো এই কোরআন শরীফ আমাদের মুসলমানদের জন্য কতটা ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ সেটা তো আমরা কম বেশ সকলেই জানি। তো আসুন আজকে তার কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করা যাক। হযরত সাঈদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কোরআন শরীফের চেয়ে বড় সুপারিশকারী আর কেউ হবে না, কোনো নবীও না, কোনো ফেরেশতাও না। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব জিনিসেরই একটি গর্ব বা মর্যাদার বস্তু থাকে, যা দিয়ে সে গর্ব করে থাকে। আর আমার উম্মতের গর্ব বা মর্যাদার বস্তু হলো আল কুরআন বা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোহায় পানি লাগলে যেমন মরীচিকা ধরে, ঠিক তেমনই মানুষের অন্তরেও মরীচিকা ধরে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তা দূর করার উপায় কি? উত্তরে তিনি বললেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং কালামে পাক তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে, কুরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তো দেখুন এই কুরআন শরীফ তেলাওয়াত করার কত ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।